এই যে গ্লাসের মধ্যে মেথি ভেজানো জল আছে। হ্যাঁ আছে তো, চামচ কোথায়? দিচ্ছি। মেথিগুলোও চিবিয়ে খেয়ে নিতে হবে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে বেলা 11টা। এই মানে ফ্রিজ আমার ঠিক করতে এখনও আসেনি। বলেছিল 10টা থেকে 11টার মধ্যে আসবে, কিন্তু এখনও আসেনি। আমি ফোন করলাম, আসলে মামুনের ফোন থেকে বুক করিয়েছিল আরবান কোম্পানি। এবার ওর সাথেই যা মানে যোগাযোগ হচ্ছে, যা করার ওর ফোনের থেকে হচ্ছে, আমি করতে পারছি না। তো মামুন তো স্কুলে, মামুনকে আমি মেসেজ করেছি, ও বলল যে আরেকটু পরে আসবে। এখন দেখা যাক কখন আসে। আমি মোটামুটি আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান করে পুজো করে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এখন আমি মেশিন লাগিয়েছি, মেশিনে অনেক জামা কাপড় সেগুলো ধুয়েছি। এখন জানি না রোদটা মানে উঠছে আজকাল, কিন্তু কখনো খুব তেজ, আবার কখনো একদম রোদটা কমে যাচ্ছে এরকম। এই দেখো রোদের ওয়েদারটা, এখনকার ওয়েদার মানে ঝলমলে রোদ্দুটা এখনও ওঠেনি। তো যাই হোক, এখন দেখি সমস্ত ফ্রিজের সমস্ত জিনিস তো টেবিলের ওপরে, সব কিছু টেবিলের ওপরে। এবার ফ্রিজ ঠিক করে যাবে, তারপরে ওই সব জিনিসপত্র ফ্রিজে গুছিয়ে, তারপর ভাগ্যিস আমার মাছ টাছ কিছু আনা ছিল না, নাহলে যে কী করতাম। যাই হোক, কাজ করে যাবে, তারপরে সব কিছু সেট করে তারপরে রান্নাবান্না চিন্তা করব। এখানে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি। এখন যতক্ষণে রোদ আসবে ততক্ষণে শুকোবে। ওই যে ওইদিকে হ্যাঙ্গারটা দেখতে পাচ্ছ, পিছন দিকে দেখা যাচ্ছে হ্যাঙ্গারটা, হ্যাঙ্গারের মধ্যেও কিছু জামা কাপড়। আর এই দড়িতে, আমার এই ঘরের সামনেই এই দড়িটা লাগিয়েছি, যাতে রোদ্দুরটা আসলে অন্তত খানিকক্ষণ রোদ পায়। রোদে না শুকালে না ভালো লাগে না, যতই মানে শুকিয়ে যাক না কেন, রোদে শুকোলে পরে একটা ঝনঝনে ঝনঝনে ভাব হয় না, ওটা ভালো লাগে। মানে শুকনো জামা কাপড়টা ভালো লাগে আর কি। এখানে টেবিলের ওপর দেখো ডিম আরও সব কৌটো কাটি। ফ্রিজে কি একটা দুটো জিনিস থাকে? সমস্ত সব বের করে রেখেছি। এই বলতে বলতে 12:30 পৌনে 1টা বাজে, এই উনি ভদ্রলোক এলেন। তো উনি এসে এই ফ্রিজের পুরো, আমি বললাম, জিজ্ঞেস করলাম যে আর এই যে দরজার সঙ্গে যেগুলো রয়েছে এগুলোও খালি করতে হবে? বলে না, বাকি এমনি তাকগুলো খালি করে দিয়েছি। তো বলে যে ওই ফ্রিজের গ্যাস লিক হচ্ছে। 36 ঘন্টা বন্ধ করে রেখেছি, কী যে অশান্তি করলাম না এই 3 দিন, মানে ভাবার বাইরে। তো এই যে এটার, এই যে এখানটা পোড়া মতন পুড়ে পুড়ে গেছে মনে হচ্ছে, এটা আর কি বলছে বায়ো হিটার নাকি, সেটা খারাপ হয়ে গেছে। আর একটা হচ্ছে 3 জায়গা দিয়ে গ্যাস লিক করছিল। এখন প্রায় 2টো বাজে, 1.5 ঘন্টা ধরে ভদ্রলোক অনেক রকমের কাজকর্ম করে ফ্রিজের ভেতরটা পুরো, মানে ভেতরের দিকে যেটা পরিষ্কার করা যায় না ওইগুলো পরিষ্কার করে দিয়ে কমপ্লিট। এখন বাজে 2টো বেজে গেছে উনি যখন গেলেন। এবার ভাবছি কি রান্না করব। তারপরে এখানে আমি কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমাদের দুজনের তো কোনো ব্যাপার না, কিছু একটা হলেই হয়ে গেল। আর ঝন্টু তো রুটি খাবে, ও ডিম দিয়ে রুটি। আর এই বেগুন আছে, বেগুনটা কেটে নিয়েছি, বেগুনটা খুব ভালো বেগুন ছিল, একটাও বীজ হয়নি। তো যাই হোক, খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, এই আমাদের দুজনের খাবার করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর কি, নাহলে কী করতাম এত বেলায়। তো যাই হোক, খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, শুনতে এরকম কিন্তু খেতে কিন্তু দারুণ। তো করে ঠোরে এই দেখো, কাজ করতে বসে গলাটা এখনও ক্লিয়ার হয়নি, এখনও কিরকির করছে। এই দেখো কত সরঞ্জাম তার, সাজানো গোজানো জিনিস, এখনও বলছে নাকি আরও কিছু কিছু কিনতে হবে। এই যে থার্মোকলগুলো এনে কেটে, এই যে চারদিক দিয়ে স্পার্কেলগুলো লাগিয়ে, তার মাঝখানে আবার একটা করে ব্লু কালারের ফুল লাগাচ্ছে। ফু দিচ্ছ কেন? চারিদিকে উড়ে যাবে। কোথাও উঠবে না, এইটুকু জায়গার মধ্যেই থাকবে। কী করছো এটা তুমি? সারনাথের মন্দির? হ্যাঁ, সারনাথের মন্দির। এদিকে তাকাও, তুমি তো স্নোম্যান হয়ে গেছো, স্নোম্যান। হে ভগবান, এগুলো ছাড়াবে কি করে? পুরো সোয়েটারে একদম আটকে যাবে, মুখে চোখে লাগিয়ে, কানে ঠানে, বাবা সর্বনাশ।
এই সোয়েটারের থেকে তো ছাড়াতেও পারবে না। গুড ইভিনিং। এই আমি এখন চা করে নিয়েছি, আর চায়ের সঙ্গে কলকাতার একটা প্যাকেট এনেছিল চানাচুর, সেই চানাচুর আর বিস্কুট আমাদের দুজনের। আর বাবু আসছে, বাবু আসলে পরে ওকে একটুখানি ব্রেড রোল বানিয়ে দেবো, আলু সেদ্ধ করে রেখেছি। দেখলে কাণ্ড, সারা দিন চলছে এই থার্মোকল নিয়ে কাটাকুটি, আর সারা গায়ে সোয়েটারে চারিদিকে ছড়িয়ে একদম। এই যে বাবুর জন্য ব্রেড রোল বানাচ্ছি, কিছুই না, খুব সোজা, কিন্তু একটুখানি খেতে একটুখানি অন্যরকম, আর কিছুই না। আলু একটুখানি সেদ্ধ করে তো সেটাকে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে, তারপরে একটু তেলের মধ্যে ব্রেডটা একটুখানি ভিজিয়ে আলুটা মাঝখানে দিয়ে চেপে গোল করে দিতে হয়। ব্যাস, বাবুর খুব পছন্দ এটা। এটা করে দিলে আর কিছু চায় না ও। আর এখানে দেখো, বাবু ব্রেড রোল খাওয়া হয়ে গেছে, আর এই যে উনি বসে আছেন এখন গাজর আলু এইসবের অপেক্ষায়। এই যে গাজর খাচ্ছে, এত ভালোবাসে গাজর খেতে, আলু খেতে। গাজর, আলু, মটর, ফুলকপি, বাঁধাকপি সব কিছু ভালো খায়, সবজি ভালো খায়, কিন্তু তার মধ্যে কথা আছে, যখন ওরা বাড়ি থাকবে তখন, না হলে না। গুড ইভিনিং। চা খেয়ে, সন্ধেবেলার চা খেয়ে তারপরে পুকু এসছিল। পুকু ও স্কুটি নিয়ে এসেছিলো। আমি ওকে বললাম যাওয়ার সময় আমাকে একটুখানি বাজারে ছেড়ে দাও। অনেক দিন ধরে বাজারে যাই না, তো অনেক দিন, মানে মা যাওয়ার আগে থেকেই যাই না। এই বলে কোথায় গিয়ে পড়ে যাবে, কি করবে না করবে, আমি বাজারে যেতে হবে না। আজকে পুকুকে বলেছি আমাকে একটু বাজারে ছেড়ে দাও, তো পুকু আমাকে ছেড়ে দিয়েছে। তো বাজারে গিয়ে তো একদম ভ্যাবাচাকা খেয়ে গেছি। সমস্ত কিছু 10 টাকা কিলো, ফুলকপি 10 টাকা কিলো, বাঁধাকপি 10 টাকা কিলো, মূলো 10 টাকা কিলো, পালং শাকের এত মোটা মোটা দুটো আটি 10 টাকার দুটো আটি। মানে আমি একদম মানে হয়রান হয়ে গেছি বাজারে সব জিনিসপত্রের দাম দেখে। ক্যাপসিকাম 20 টাকা কিলো, আর আদা 15 টাকা, 250, কাঁচা লঙ্কা 10 টাকা পাও, মানে 250 10 টাকা। সাংঘাতিক ব্যাপার বাজারে। একমাত্র হচ্ছে মটর, যেটা নাকি 30 টাকা কিলো ছিল, আর 2 কিলো নিলে 50 টাকার 2 কিলো। আলু 50 টাকার 4 কিলো। মানে আমি বাজারে গিয়ে আজকে একদম ভ্যাবাচাকা খেয়ে গেছি, সত্যি সত্যি। মানে 150 টাকার বাজার করেছি, আমি আনতে পারি না। রিক্সায় এসেছি, রিক্সা করে এই গেটের থেকে এইটুকু আসতে আমার একেবারে মানে দম বেরিয়ে গেছে। তো যাই হোক, বাজার করে এসেছি, মটর তো 2 কিলোই নিয়ে এসেছি, কারণ মটরটা রাখাও যায় অনেক দিন। আর দেখাবো তোমাদের কিভাবে অনেক দিন রাখা যায়। তো চলো, এখন আবার রাত্রের পর্ব শুরু হবে। রাত্রের জন্য এখন কি করি দেখি। একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কালো ছোলা হয় না, ওই ছোলা ভিজিয়ে, অনেক দিন ধরে ছোলাগুলো আনা রয়েছে, তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম যে আজকে একটু ছোলা দিয়ে আর আলু দিয়ে তরকারি করব। তো দেখি যদি এদের মতামত হয় তাহলে ওইটাই করব এখন। এই দেখো, গাজর, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, তারপরে পালং শাক, সব কিছু, মানে আজকে সত্যি বাজারে গিয়ে আমি একদম অস্থির হয়ে গেছি, কোনটা ছেড়ে কোনটা কিনবো, কোনটা ছেড়ে কোনটা কিনবো। মানে আর এই করতে করতেই এত ভারী হয়ে গেছে ব্যাগ যে আমি আর আনতে পারি না। যাই হোক, রিক্সাতেই এসছি। এটা বাজারটা আসলে হচ্ছে এটা সবজি মন্ডি। শুধু বাজার করলেই তো হবে না, আবার রান্না খাওয়াও আছে। এই যে আমি আলু আর ছোলা সেদ্ধ করে রেখেছি। আজকাল না আমি সব সবজিতেই না আলুটা সেদ্ধ করে দিচ্ছি, কারণ বলে সেদ্ধ করে দিলে নাকি ওই আলুর যে স্টার্চটা ওটা বেরিয়ে যায়, তো আলুতে যে ক্ষতিটা লোকে চিন্তা করে সেই ক্ষতিটা অত বেশি হয় না। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর একটু জিঞ্জার গার্লিক পেস্ট। এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেবো, একটুখানি গোটা গরম মশলা দিলে ভালো হয়, দিয়েছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি। আসলে ঝন্টু এখান দিয়ে দৌড়াদৌড়ি করে, রান্নাঘরে এসে বসে থাকে, গাজর দাও এই দাও, আর তখন ওইটা দেখানো হয়নি। আর তারপরে পেঁয়াজটা হালকা একটুখানি ব্রাউন হলে পরে টমেটোটা দিয়ে দিলাম, তারপরে একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট, নুন, হলুদ, লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা একটুখানি কষলে, একটুখানি জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটুখানি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব।
মশলাটা কষে গেলে ঢাকাটা খুলে একটুখানি মাখা মাখা হলে পরে এই ছোলাটা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে তারপরে আরেকটু জল দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ছোলা আলু সবই সেদ্ধ আছে, সুতরাং কোনো চিন্তা নেই। ঢাকা দিয়ে তারপরে একটুখানি জল, অল্প একটু জল দিয়ে একটুখানি মাখা মাখা হলে পরে একটু ফুটতে দেবো। ভালো করে ফুটে উঠেছে, একটুখানি কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি আমার ঘরেই বানানো, তোমরা নিশ্চয়ই দেখেছো শর্ট ভিডিওতে। কসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর তারপরে ঘরে একটুখানি ক্রিম ছিল, মানে ফ্রেশ ক্রিম যেটাকে বলে। ওই যে সেদিন বানিয়েছিলাম মটর মাশরুম, তো একটুখানি ক্রিম ছিল। ক্রিমটা তো অনেক দিন রাখা যায় না, তাড়াতাড়ি ইউজ করে নিতে হয়, সেই জন্য একটুখানি ক্রিমও দিয়ে দিলাম। ক্রিম দিলে হয় কি টেক্সচারটা খুব ভালো আসে, আর বাবু একটু পছন্দ করে। তো একটু ক্রিম দিয়ে দিলাম, একটু ঘন ঘন হয়ে গেছে, ব্যাস আমার তরকারি রেডি। লাস্ট লুকটা দেখে নাও, তরকারিটা এরকম দেখতে হয়েছে, কিন্তু খেতেও খুব ভালো হবে, আমি জানি খুব ভালো হবে। তোমরাও কখনো ট্রাই করে দেখো, খুব ভালো হয়। মানে মাঝে মধ্যে একটু মুখ পাল্টানো আর কি, আর কিছু না। আর সকালের জন্য আলু, তারপরে গাজর, মটর এগুলো সব কেটে বাবুর জন্য রেডি করে রাখলাম। ওকে একটুখানি এই তরকারিটা তো দেবই রুটি বা পরোটার সঙ্গে, আর এই সবজিগুলো দিয়ে একটু ভাত বানিয়ে দেবো। পেঁয়াজও কেটে রাখলাম একটুখানি। তো পেঁয়াজটা আমি ফ্রিজে রাখবো না, এমনি একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখছি, এখন শীতকাল, কোনো খারাপ হবে না। আর বলে নাকি পেঁয়াজ নাকি ফ্রিজে রাখতেও নেই। মামুন অর্ডার করেছে, এখন ওটিপি পাঠিয়ে দিয়েছে। এখন তো সব কিছুই ওটিপি ছাড়া হয় না, ওটিপি পাঠিয়ে দিয়েছে। ওটিপি বলেছি তো দিয়ে গেল, এখনও জানি না এটা জিনিসটা কি। মামুন বলল তোমারই জিনিস, দেখা যাক কি। আরে বাবা, এই তো সাংঘাতিক রকমের প্যাকিং। দারুণ প্যাকিং। আচ্ছা, ওকে, এই যে গ্লাস ক্যাটেল। আমার অনেক দিন ধরে ইচ্ছে, আসলে ওই হয় না নিজের জন্য কিছু কিনবো, এখন না তখন, তখন না পরে। অনেক দিন ধরে দেখে রেখেছিলাম এটা, অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা কিনবো 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 এরকম। আমার একটুখানি এইসব ছোটো মোটো জিনিসের না খুব শখ, তো ভাবছিলাম, কিন্তু ওই যে নিজের জন্য আর কেনা হয়নি। তো মামুন সেদিন আমার কথায় কথায় বেরিয়ে গেছে, মামুন একটা কিনেছে আসলে, তো কথায় কথায় বেরিয়ে গেছে যে আমিও ভাবছিলাম একটা কিনবো, মামুন অর্ডার করে দিয়েছে। আজকের এই ভিডিওটা আরও 2 দিন আগে আসার কথা ছিল, একটু নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য প্রসেসিং হচ্ছিল না, তো সেই জন্য ভিডিওটা দেরিতে আসছে। যাই হোক, তোমরা দেখলে বুঝতেই পারবে। চলো, অনেক রাত হলো, খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, বাবুর জিনিসপত্র সব গুটিয়ে রেখেছি, মোটামুটি লাঞ্চের মানে কালকের ওর টিফিনের ব্যবস্থা করে দিয়েছি। আর তারপরে বিকেলবেলায় এই বাক্সটা এসছে, মানে এই পার্সেলটা, আমি ভেবেছি মামুনের জিনিস, কিন্তু মামুন ফোন করে বললো যে ওটা তোমারই জিনিস, খোলো। তো এই এখন খুললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তাই আমার অনেক দিন ধরে ভেবেছি যে কিনবো 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 কিনবো, কিন্তু আর হয়ে ওঠেনি। যে ওই হয় না নিজের জিনিস কেনার জন্য, যে এখন না, আজকে না পরে, কালকে না পরে, এরকম হয়, তো ওই করেই আর কেনা হয়নি। তো মামুন একটা কিনেছে সেদিন, তো ওটা দেখেই আমি মানে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে যে আমিও ভাবছিলাম এরকম একটা কিনবো, তো অর্ডার করে দিয়েছে। খুব ভালো লাগে আমার এটা, মানে অনেক দিন ধরেই দেখে রেখেছি, কিন্তু ওই হয়নি আর কি, হয়ে ওঠেনি। তো চলো, তোমাদেরও দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে ওই আনন্দটা ভাগ করে নিলে বলে না, আনন্দটা অনেক বেড়ে যায়। আবার দুঃখটাও সবার সঙ্গে ভাগ করলে খানিকটা কমে যায়। আনন্দ আর দুঃখের মধ্যে কীরকম আকাশ পাতাল তফাৎ দেখো। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করলাম, গুড নাইট।